আমরা একটু পিস্তা পেতে কক্সবাজার পিস্তাতে। এই দেখেন পাথরের সাথে বাড়ি খায়া এই রুমটা ধান্দা দিতে হবে মামা। এই রুমে জানি কোনোভাবেই ওরা দখল দিতে না পারে। এটা সবচেয়ে সুন্দর ভিউ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? গুড মর্নিং ইনানি। সকালের সৌন্দর্যটা এইরকম, পাহাড়, শুনে পাহাড়, এদিকে সমুদ্র আর গুড়ি গুড়ি বৃষ্টি, মানে সব মিলিয়ে আর কি লাগে। জাস্ট ওয়েদারটা, সকালটা শুরু হইলো এরকম বৃষ্টির মধ্যে দিয়ে। যাই হোক, বৃষ্টিটা ছাড়লে আমরা একটু ঘুরতে যাবো। রাত্রে আবার বৃষ্টির মধ্যে একটা শর্ট নিল, এই আর কি চলছে জীবন এরকম। আপাতত রুমে যাই, বৃষ্টি ছাড়লে বের হবো না। সুন্দর করে খাও। ওটাতে কাটো, ওটা দে। হ্যাঁ তুমি খাও। খুবই মর্মান্তিক একটা বিষয়, পাহাড়ের গায়ে আগুন লেগে গেছে নাকি? এ ভিজে গেলাম। বৃষ্টিতে আগুন নিভে যাবে, সমস্যা নাই। আমরা বের হয়েছি, আর বের হওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের সাথে কেন এরকম হয় আমরা বুঝতেছি না আসলে। আমাদের এখানে কি করা উচিত? এদিকে সমুদ্র, এদিকে আমরা বৃষ্টির মধ্যে ভিজতেছি, এদিকে পাহাড়ের মধ্যে আগুন ধরে গেছে। এটা খুবই মর্মান্তিক একটা বিষয় হচ্ছে আমাদের সাথে। আর দোকানে যাওয়ার জন্য একটা মাত্র উপায় আছে, এই রাস্তাটা হেঁটে যেতে হবে। অটোর জন্য তারা থাকলে আমরা মরেই যেতে পারি। অটো কখনো সুবিধা ঠিক নাই। আমাদের জীবনযাত্রা হয়েছে এরকম যে না পারছি ঘরে থাকতে, না পারছি সমুদ্রের পাড়ে এসে ঘোরাফেরা করতে, আনন্দ করতে, না পারতেছি দোকানে যায় ইয়ে খেতে, মানে এরকম হয়ে গেছে। খুবই দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সাথে। তো কিছু বলার নাই, বৃষ্টির মধ্যে এটাই বাস্তব। সাগর পাড়ের ঢেউ, দরকার একটা বউ। দেখেন ওইটা দেখেন, সুন্দর আছে। ফোন ভিজে যাচ্ছে, চশমাটা সব ভিজে যাচ্ছে, বডি ভিজে গেল সব। আপাতত এখানে স্টপ, আবার পরে বৃষ্টি ছাড়লে বের হয়ে কথা হবে। হাত ধরে সাত চলে যায়। এদিকের লোকজন ভালো না, 9:30 বাজতে কথা বলতে পেরেছে। তাহলে কি আমাদের চাটা খাইতে হবে না? এটা আমাদের সাথে খুবই অন্যায় হচ্ছে, সব জায়গায় বরাবরই অন্যায় হচ্ছে আমাদের সাথে। সারাদিন বৃষ্টি, আমরা নিচে নামতে পারতেছি না, এদিকে আবার দোকানপাট বন্ধ করে দিতেছে। মানে কি দিয়ে কি হচ্ছে বুঝতেছি না আমি। আমরা কখন কোথায় থাকবো তার কোনো ঠিক নাই। এখন আমরা কিসে আছি? টুপে আছি। আর কালকে আমরা হয়তো কলাতলি ওই সাইডে যাবো। আবার স্টেশন, আরে উপর থেকে ভিউটা এরকম, কিন্তু প্রচণ্ড লেভেলের বৃষ্টি হচ্ছে। মাত্র ভিজে আসলাম, আমরা বের হলে বৃষ্টি শুরু হয়ে যেতেছে। বৃষ্টির জন্য বিচেও নামতে পারতেছিলাম না। তারপরও আজকে অনেক দুঃসাহস নিয়ে বিচে নামছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো ফোনগুলো নিয়ে যেতে পারি নাই, কারণ প্রচুর বৃষ্টির মধ্যে ফোন নিয়ে গেলে ফোনের অবস্থা খারাপ হয়ে যাবে। আর যেহেতু সমুদ্রের লবণাক্ত পানি, ফোনটা নষ্ট করার কোনো দরকার নাই। আমরা একদম অনলাইন কেন্দ্রিক হয়ে গেছি। আসলে আমরা যা করি, যেটাই করি, সব আমরা ভিডিও করে ছাড়তে পছন্দ করি, কিন্তু আজকে অফলাইনে সমুদ্রের বিচে লাফালাফি করাটা এনজয় করলাম। গুড মর্নিং, আরও একটা সকাল আমরা ইনানি বিচের এই সাইডে করলাম। সো আজকে আমরা এখানে থেকে চেক আউট করবো। আর 2 দিন যেহেতু প্রচণ্ড লেভেলের বৃষ্টি ছিল, আমরা ঠিকমতো বেরোতেও পারি নাই, বিচে নামতেও পারি নাই ঠিক মতন। তবে কালকে এবার রিস্ক নিয়ে একটু নামছিলাম বৃষ্টির মধ্যে। দুঃখের বিষয় হলো ওখানে ফোন নিয়ে যেতে পারি নাই। আর আরেকটা বিষয় যেটা ঘটছে আমার সাথে সেটা দেখাই।
এই দেখেন পাথরের সাথে বাড়ি খায়া মানে সাগরের ঢেউ এমনভাবে আমারে নিয়ে যায় আরেক পাথরের সাথে বাড়ি খাওয়াইছে, আমি এটা বুঝাইতে পারতেছি না, কিন্তু আমার অবস্থা করুন, খুব ব্যথা করতেছে। আমি রাতের বেলা ঠিক মতো ঘুমাইতেও পারি নাই আজকে। ওই ওরে ভাই চোখ খুলতে পারতেছি না। কিন্তু ফার্স্ট যেদিন আসছিলাম ওই দিন যেরকম আকাশটা নীল নীল ছিল, আজকে এরকম নীল নয়, কেমন জানি সাদা হয়ে আছে। বুঝলাম না বিষয়টা। নীল আকাশ হইলে বেশি সুন্দর লাগে ছবি তুলতে, ভিডিও করতে, ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আছে। যাই হোক, উঠতে একটু লেট করছি আজকে, কাউকে ঘুমাতেও লেট করছি। আজকে সাগরের অবস্থা খুবই খারাপ। এই রিসোর্টে যে লোকগুলো থাকে ওরা বলতেছে লাইফে বলতে তারা যে কদিন ধরে এখানে আসছে এই পর্যন্ত এরকম অবস্থা নাকি একদিনও দেখে নাই। তার মানে অবস্থাটা কতটা ভয়ানক এটা আইডিয়া করতে পারেন। ঢেউগুলো দেখেন কি অবস্থা, এখান থেকে সচরাচর পানি উঠে না, ওইখান থেকে এখানে উঠে গেছে। তার মানে অবস্থা খারাপ আছে, বিপদ সংকেত চলতেছে। এখন জানি না কি অবস্থা হবে কখন। এদিকে পাহাড়গুলো কেমন জানি মেঘাচ্ছন্ন হয়ে আছে। আমরা এখন চেক আউট করতেছি। টুকটুক বাই বাই, আবার কোনো একদিন দেখা হবে। এরকম ঝড়ের মধ্যে দিয়ে বিদায় হলো আমাদের। ভাই আমরা একটু পিস্তা পেতে কক্সবাজার স্টাফিং। আমার একটু চরণ ঝামেলা, ওই জন্য আপনি দুবার আসলাম। আরে এটা তো বিড়ি খাওয়ার জায়গা মামা। স্যান্ডেল খুলে আসো, তারপর আমার তো ময়লাই হয়ে যাবে, জামা কাপড় ময়লা হয়ে যাবে। জাস্ট লুকটা ওয়াও। কিন্তু এই বিল্ডিংটা উড়াই দিতে পারলে ভালো হতো। এই বিল্ডিংটা কে করলো? একদমই ঠিক কাজ করেন নাই ভাই বিল্ডিং কইরা। ভিউটা আসলে অনেক সুন্দর আসতো এই বিল্ডিংটা না থাকলে। এই রুমটা ধান্দা দিতে হবে মামা, এই রুমে জানি কোনোভাবেই ওরা দখল দিতে না পারে। এটা সবচেয়ে সুন্দর ভিউ। বেলকুনি তো বারো আছে, কিন্তু ওই বেলকুনিতে তো সমুদ্র দেখা যায় না। ওই বেলকুনি থেকে সমুদ্র দেখা যায় ভাইয়া। সমুদ্র দেখতে হলে এই বেলকুনিতে আসতে হবে। আমাদের ভাইয়া রাত 2টার সময় এটাই একমাত্র নির্ভরযোগ্য স্থান। ছাদে তো আর ফিল হলো না। এখানে যখন এই জায়গা শুয়ে থেকে মামা একটু সরো তো, এখানে শুয়ে থেকে দেখবো একমাত্র আমি সকালে খাইছি। সকালে কিন্তু কেউ খায়নি। তুমি খাইছো? কেউ খায়নি সকালবেলা, আমি খাইতে পারছি, তো কেউ খাইতে পারেনি। সব মিলিয়ে এই অবস্থা। আর এত ময়লা। যেহেতু আমরা নতুন একটা হোটেলে উঠছি, সো এখানে আর একটা দিন থাকতে হবে। আর এই ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গেছে, তাই আরও একটা ভিডিওতে আমরা কক্সবাজার ট্যুরটা কমপ্লিট করব। সো এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি, টাটা। সেলিব্রিটিরা যখন বিচে যায়, আমরা গরিব মানুষ, আমরা সামনে সামনে ক্যামেরা ধরি।